নাম তার রিয়া, শুধু রিয়া। মাগুরার এ মেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় দলের ফুটবলার। অনূর্ধ্ব-19 জাতীয় দলে তিনি খেলেছেন। তার একটি গোল আছে, আন্তর্জাতিক গোল। আর সেই গোলটি হলো গত বছর ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 নারী সাফে সেই গোলটি করেছেন নেপালের বিপক্ষে ইনজুরি টাইমে। লাল সবুজ জার্সিতে তার একটি মাত্র গোল থাকলেও এবারের নারী লিগে তিনি ডাবল হ্যাট্রিক করেছেন। আর সেই ডাবল হ্যাট্রিক ছিল সিরাজ স্মৃতির বিপক্ষে। লিগে মোট তিনি 7টি গোল করেছেন, এর মধ্যে এক ম্যাচে তার ডাবল হ্যাট্রিক। বিকেএসপির মেয়ে রিয়া উঠে এসেছেন মাগুরা থেকে নানান ধরনের প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে, খেলেন ফরওয়ার্ড লাইনে। তবে অন্য স্ট্রাইকারদের কারণে নিয়মিত হতে পারেননি লাল সবুজ জার্সিতে, বদলি হিসাবে নামেন। সেই বদলি হিসেবে নেমেই তিনি নেপালি বিপক্ষে গোলটি করেছিলেন। বেশ হাসি খুশি এবং ছটফটে মেয়ে রিয়া, কুশলী স্ট্রাইকার, পায়ের কাজ ভালো। এখন তিনি যদি আরও এগিয়ে যেতে পারেন, আরও গোল করতে পারেন, বিপক্ষ রক্ষণভাগে ফাটল ধরাতে পারেন, তছনছ করে যদি ভালো পাস দিতে পারেন, গোল করতে পারেন, তাহলেই তার জায়গা পোক্ত হবে। সে কথাই জানাচ্ছেন তিনি। তার লক্ষ্য জাতীয় দলে খেলা, লাল সবুজ জার্সিতে স্থায়ী হওয়া, দেশকে বিদেশি মাটিতে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে সাফল্য এনে দেওয়া। একই সাথে স্পিড হয়েও তিনি আরও ভালো করতে চান। তবে অন্য স্ট্রাইকারদের সাথে তাকে তুমুল লড়াই করতে হচ্ছে, যেখানে আলপে আক্তার, শরীফাকান্ত প্রীতি, থুইনিও মারমা, পূর্ণিমা মারমার আছেন। তাদের সাথে টক্কর দিয়ে তাকে খেলতে হচ্ছে। সেখানে পরবর্তীতে তিনি যদি ভালো করতে পারেন, গোল করার দক্ষতার পাশাপাশি যদি গোল করাতেও তিনি মুন্সিয়ানায় পরিচয় দিতে পারেন, তাহলেই তার জায়গাটা পোক্ত হবে। তবে নেপালের বিপক্ষে তিনি যে গোলটি করেছিলেন তা কিন্তু মনে রাখার মতো। বলটি ধরেই তিনি শট নেননি, বলটি আয়ত্ত নিয়েই নেপালের ডিফেন্ডারকে কাটিয়ে তিনি ঠান্ডা মাথায় প্লেস করেছিলেন। এটা কিন্তু তার কোয়ালিটির পরিচয়। এখন তিনি যদি আরও ঘষা মাজা করে নিজেকে এগিয়ে নিতে পারেন, কোচরা যদি তার কাছ থেকে আরও সেরাটা আদায় করতে পারেন, তাকে ভালোভাবে বুঝিয়ে যদি স্ট্রাইকিং লাইনের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলেই রিয়া সাফল্য পাবেন। তার যেমন এতে উপকার হবে, তেমনি দেশের ফুটবল আরও এগিয়ে যাবে। আমরা চাই রিয়ারা এভাবেই দেশের ফুটবলে বিশাল ভূমিকাটা রাখুক।